আসসালামু আলাইকুম। ফ্যান্টমিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি শুভ। আজকে আমরা পার্ট টুটা ওপেন করতে যাচ্ছি। আমাদের প্রথম পার্টে যেটা ছিল, আমরা কম্পিউটার সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। তো আশা করছি যদি আপনাদের ধারণাটা কিছুটা কাজে লেগে থাকে তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আমরা যেতে পারবো। যারা এখনও আমার প্রথম ভিডিওটা দেখেননি তারা প্রথম পার্টটা দয়া করে দেখবেন, তাহলে আশা করবো আপনারা কম্পিউটার সম্পর্কে একটা ন্যূনতম ধারণা হবে। আমি আবারও বলছি, আমার এই কম্পিউটারটা বা এই ল্যাপটপ প্রসেসিং বা ল্যাপটপ যে শেখানোর প্রক্রিয়াটা, এটা শুধুমাত্র একমাত্র বিগিনিয়ার্সদের জন্য, যারা আসলে কম্পিউটার সম্পর্কে একদমই অনভিজ্ঞ, কিছুই বোঝেন না, তাদেরকে আমি শেখাচ্ছি। আর যারা অনেক ভালো বোঝেন তারা দয়া করে আমাকে পরামর্শ দিবেন, সাপোর্ট দিবেন, গাইড করবেন, যাতে আমি সামনে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। তো আসুন তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। আজকে আমি যেই পার্টটা শেখাবো সেটা হচ্ছে কম্পিউটারের। গত পর্বে আমরা যে বেসিক ধারণা দিয়েছিলাম, আজকেও বেসিক ধারণা থাকবে, তবে আমরা এর মধ্যে কিছু নতুনত্ব আনবো। যেমন কম্পিউটার দিয়ে আসলে বা ল্যাপটপ দিয়ে আমরা অ্যাকচুয়ালি কী করবো, আমাদের আসলে কী কী কাজে লাগে। দেখুন, আজকালকার প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার বা ধরেন এই ধরনের কাজগুলোর কিন্তু অপরিসীম ভূমিকা পালন করে। যেমন আমরা যদি কোনো হিসাব নিকাশ করতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ক্যালকুলেটরের প্রয়োজন হয়, এটা তো আমরা সবাই বুঝি, তাই না? আর যখন আপনি হিউজ পরিমাণ হিসাব নিকাশ, লেনদেন বা হাবিজাবি ডিটেলস যাই কিছু বের করতে যাবেন না কেন, আপনাকে অবশ্যই যে অফিস প্যাকেজগুলো আছে সেগুলোর সাহায্য আপনাকে নিতেই হবে। এর মধ্যে এমএস এক্সেলের কথা না বললেই নাই। তো এই এমএস এক্সেল বা এমএস ওয়ার্ড বা এমএস পাওয়ার পয়েন্ট, এই যে অফিস প্যাকেজগুলো, এগুলো এগুলো আপনি কোথায় পাবেন? এগুলো পাবেন হচ্ছে আপনার একমাত্র ল্যাপটপ অথবা কম্পিউটারে, কারণ আপনি এখানে ছাড়া আপনি আর কোথাও আপনি এগুলো নিয়ে কাজ করতে পারবেন না। তো যাই হোক, আজকে আমি বেসিক পার্টের সেকেন্ডে আছি, যে আমরা স্টার্ট বাটনে কী কী আছে। স্টার্ট বাটনে আসলে আলটিমেটলি কিছু বাই ডিফল্ট অ্যাপস থাকে, যেগুলোর মধ্যে ইন্টারনেট এক্সপ্লোরার থাকে, যেটা দিয়ে নর্মালি এটাই একমাত্র আমাদের প্রথম ইন্টারনেট এক্সপ্লোরার ছিল, যেখানে আমরা ইন্টারনেট ওপেন করতে পারতাম। এর মধ্যে নোটপ্যাড আছে, এর মধ্যে ইনডেক্স আছে, আমি যা যা প্রোগ্রাম ইনস্টল করেছি সেগুলোই আছে। এখানে আপনি যে যে প্রোগ্রাম ইনস্টল করবেন সেই প্রোগ্রামগুলোই আপনার থাকবে। নর্মালি আমাদের অফিস প্যাকেজ চালানোর জন্য যেগুলো থাকে বাই ডিফল্ট, আমি দেখাচ্ছি আপনাকে। মাইক্রোসফট অফিসের মধ্যে আমরা এক্সেল, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস আউটলুক, এই মূলত এই কয়েকটাই আমাদের আসলে আলটিমেটলি কাজে লাগে। তারপরে যদি আমি কোনো আর্ট করতে চাই, ড্রয়িং করতে চাই, সেক্ষেত্রে আমার নোটপ্যাড আছে, আমার পেইন্ট আছে, সেগুলো দিয়ে আমি কাজ করতে পারবো। আমার এখানে পেইন্ট আছে। যদি আমি অ্যাডোবি ফটোশপ শিখতে চাই, ফটোশপের কাজ করতে চাই, সেক্ষেত্রে আমার অ্যাডোবি ফটোশপ লাগবে। একটা অভ্র কিবোর্ড দেওয়া আছে, এই কিবোর্ডের মধ্যে আমি যদি বাংলায় টাইপ করতে চাই, অনেকে বাংলা টাইপ করতে পারি না, অনেকে আছে ইংলিশে, আমরা টাইপ করলে সেটা বাংলা কীভাবে কনভার্ট করতে হয় সেই ভিডিওটাও আমি নিয়ে আসবো, ডিটেলসটা নিয়ে আসবো। আজকে শুধু আমি বেসিকটা ধারণা দিচ্ছি। এই যে অ্যাপসগুলো আপনার স্টার্ট বাটনের আপনার এই বারে থাকে। তাছাড়াও আরও কিছু বাই ডিফল্ট প্রোগ্রাম থাকে, কিছু ডিভাইস প্রিন্টারের প্রোগ্রাম থাকে। যেমন আমরা যদি কোনো প্রিন্টার কানেক্ট করতে চাই, সেটা আমরা এখানে দেখতে পাবো, আমাদের এই ডিভাইস প্রিন্টারের প্রোগ্রামের মধ্যে সেটা থাকবে। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের মূলত বেসিক। তো আমরা প্রথমে কম্পিউটারকে কীভাবে স্টার্ট করবো, আমরা যখন স্টার্ট করলাম পাওয়ার বাটন চাপ দিয়ে, যে কোনো একটা কম্পিউটার বা ল্যাপটপে অবশ্যই পাওয়ার বাটন থাকে, সেই পাওয়ার বাটনটা চাপ দিয়ে আপনি আপনার ল্যাপটপটা বা কম্পিউটারটা রান করলেন। রান করার পর যখন অনেকক্ষণ পর আপনি এরকম ইন্টারফেস আসলো, তখন আপনি মাউসের রাইট সাইড ক্লিক করে রিফ্রেশ করে নেবেন, কয়েকবার রিফ্রেশ করে নিতে পারেন। রিফ্রেশ করে নিলে যেটা হয় কি, অনেক সময় দেখা যায় যে আপনার কিছু র্যাম পজ হয়ে থাকে, কিছু কিছু আপনার ধরেন অ্যান্টি ফাইল থাকে, সেগুলো তো রিমুভ হয়ে যায়। এই জন্য বারবার রিফ্রেশ করে নেওয়াটা ভালো, কম্পিউটারের র্যামটা ফ্রি হয়ে যায়। তো ধরেন আমরা যদি কোনো ড্রাইভ ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমরা কীভাবে কী করব। আমরা মাই কম্পিউটারে যাব, একবার বা দুইবার ক্লিক করে আমরা সেখানে যে কোনো ড্রাইভ আমরা ক্লিক করব। এখানে আমরা আমাদের ছবি রাখতে পারি, এখানে আমাদের ফটো মানে আমাদের কোনো মিউজিক রাখতে পারি, কোনো ইমার্জেন্সি ফাইল রাখতে পারি। এবং নামকরণ কীভাবে করব, যদি আমি কোনো একটা ফোল্ডার ওপেন করতে চাই, আমি ডেস্কটপ থেকে দেখাচ্ছি। যে কোনো কিছুই তো আপনার একটা ফোল্ডার রাখতে হবে। আমি এই যে রেখেছি, এটা একটা ফোল্ডারের মধ্যে আমার বিভিন্ন ফাইল থাকতে পারে। তো সেই ফোল্ডারটা আমি কীভাবে বানাবো, আমি মাউসের রাইট সাইড ক্লিক করব। ক্লিক করার পর ঠিক দেখুন, ভিউ, সর্ট বাই রিফ্রেশ, আনডু রিনেম, গ্রুপ ফোল্ডার সিঙ্ক্রোনাইজেশনের পরে আছে নিউতে গিয়ে দেখেন আমার কী কী আছে এখানে। ফোল্ডার, শর্টকাট,
এমএস অফিস এক্সেস, ডাটাবেস, বিটম্যাপ, হোয়াটএভার যাই কিছু থাকুক না কেন, আমাদের দরকার একটা ফোল্ডার তৈরি করা। তা নিউতে গিয়ে আমরা ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে একটা সুন্দর একটা ফোল্ডার হয়ে গেছে। এখন এই ফোল্ডারটা আমরা যে কোনো একটা নাম সেট করব। আমরা নাম সেট করব, এখন যেহেতু নীল নীল অবস্থায় আছে, এখানে যেহেতু নীল অবস্থায় আছে, আমরা শুধু একটা নাম দেবো। তো নাম দিলাম আমরা, আমি নাম দিতে চাইলাম ফ্যান্টম। ফ্যান্টম ফ্যান্টম লিখে বাইরে যদি আমি একটা মাউসে ক্লিক করি, আমার এটা সেভ হয়ে যাবে। তো এখন আমি চাচ্ছি যে আমি এই নামটা আবার নতুন করে লিখবো। তাহলে কি করব, ঠিক এখানে একটা ক্লিক করব। ক্লিক করে মাউসের রাইট সাইডটা আবার একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে দেখুন একদম নিচে আছে রিনেম। রিনেমে যখন আমি ক্লিক করব, তখন আমি এই নামটা আবার আমি নতুন করে লিখতে পারবো। আমি লিখলাম দ্য ফ্যান্টম, স্পেস দিয়ে ফ্যান্টম, ব্যাস হয়ে গেল। আমি আবার একটা ক্লিক করব, আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি আরেকটা জিনিস দেখাবো কিভাবে কপি পেস্ট করতে হয়, কপি করে কিভাবে পেস্ট করতে হয়। দেখুন কপি পেস্ট বিষয়টা খুব অনেকের কাছে সহজ, আবার অনেকের কাছে খুব কঠিন বলে মনে হয়। আমি আপনাকে দুটো সিস্টেম দেখাবো, সেই দুটো সিস্টেমের মধ্যে যেটা আপনার কাছে বেটার মনে হবে আমি ধরে নেব সেটাই আপনার জন্য পারফেক্ট। কপি পেস্ট করতে গেলে যেটা করতে হয়, অনেক সময় আছে আমরা এই ফাইলের উপর ধরে মাউসের লেফট সাইডে দিয়ে ধরে আমরা টেনে এখানে এনে ছেড়ে দিলে এটা এটা আপনার পেস্ট হয়ে গেল। এটাকে বলে ড্রাগ অ্যান্ড পেস্ট। এই একটা অপশন আছে। তো এই একটা অপশন ছাড়াও আমি আরেকটা অপশন আমি আপনাকে দেখাতে পারবো। কি করব, আমি ধরেন এই ফাইলটাকে আমি আনতে চাচ্ছি, এখানে পেস্ট করতে চাচ্ছি, কপি করে পেস্ট করতে চাচ্ছি। তো আমি যখন মাউসের রাইট সাইড ক্লিক করবো, দেখুন এখানে আমার দুটো অপশন আছে, একটা হচ্ছে কপি এবং একটা হচ্ছে কাট। আমি যদি কপি করে নিয়ে আসি তাহলে এই ফাইলটা এখানেও থাকবে, এবং যেখানে আমি রাখবো সেখানে আমি মাউসের রাইট সাইড ক্লিক করে পেস্ট করে দেবো, আমার এখানেও থাকবে। ফাইলটা দুই জায়গায় থাকবে। দেখুন আমার এখানেও আছে অডিট প্ল্যান এসএসআর P2, এটাও আছে আমার এখানেও আছে অডিট প্ল্যান এসএসআর P2। কিন্তু আমি যদি মনে করতাম যে না আমি কাট করে নিয়ে আসবো, তাহলে সেই ক্ষেত্রে আমি কিভাবে করব, তা আমি সেই ফ্যান্টম ফোল্ডারে গিয়ে আমি এটাকে ডিলিট করে নিচ্ছি। ডিলিট চেপে ডিলিট করে নিচ্ছি, ইয়েস দিলাম। দেন হচ্ছে আমি ক্রস করে দিলাম, এবং আমি অডিট প্ল্যান এটাকে আমি কাট করে নিয়ে যাব। কাট করে নিয়ে গেলে আমার এই ফাইলটা আর এখানে থাকবে না, তখন আমার এটা এখানে চলে আসবে। আমি কাট করলাম, ঠিক কাট করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। দেখুন আমার ফাইলটা কিন্তু এখন এখানে নেই, আমার ফাইলটা এখানে চলে গেছে। তো এই যে বিষয়গুলো, এই যে আলটিমেটলি আমরা আমরা যে যে জিনিসটা চিন্তা করছি যে আমরা কিভাবে আসলে একটা ফাইলকে কপি পেস্ট করে আমরা নিয়ে আসবো, এটা হচ্ছে আরেকটা অপশন, আমি এভাবে আনতে পারি। তো এই হচ্ছে আমার কপি পেস্ট শেখাটা। তারপর আরও যেটা শিখব সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমরা একটা ফোল্ডারকে আমরা ডেস্কটপ থেকে আমরা ভেতরে নিয়ে যাবো, আমাদের ভেতর ড্রাইভের মধ্যে নিয়ে যাবো। তো আজকে আমি এইটুকুই শেখাবো। এইটুকু শেখানোর পর আমি এখানে আমার ভিডিওটা ক্লোজ করে দেবো। যেহেতু আমি বলেছি যে আমার ভিডিওটা 6 মিনিট লেন্থের বেশি হবে না, তো একটু বেশি হয়ে যাওয়াতে আমি দুঃখিত, কিন্তু এটা আসলে আপনাদের জন্যই আমি করেছি। তো দেখুন আমি এই ফ্যান্টম, এটাতে আমি সেম একইভাবে আমি মাউসের রাইট সাইড ক্লিক করে আমি কাট করলাম। কাট করে আমি মাই কম্পিউটার দুইবার ক্লিক করলাম, ক্লিক করে আমার ডি ড্রাইভটা দুইবার ক্লিক করলাম, করে আমি এখানে রাইট সাইড ক্লিক করে পেস্ট করে দিই। দেখেন আমার এটা পেস্ট হয়ে গেল। আমি এটা ক্রস করে দিই, দেখুন আমার ডেস্কটপে কিন্তু দ্য ফ্যান্টম ফোল্ডারটা নেই। এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি মেন বিষয়, যে আমি কীভাবে কাট পেস্ট করবো। এই বিষয়গুলো আসলে কি, যারা আসলে কম্পিউটার লেভেল সম্পর্কে মোটামুটি বিগিনিয়ার লেভেলটা পার করে এসছেন, যারা কম্পিউটার সম্পর্কে ন্যূনতম ধারণা আছেন, তারা তাদের কাছে আসলে এই সব তো কিছুই না। কিন্তু যারা একদম বিগিনিয়ার, যারা কম্পিউটার বা ল্যাপটপ সম্পর্কে অনেক ভীতি ধারণা পোষণ করেন, তাদের জন্য এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যাই হোক, ভিডিওর লেন্থটা একটু বড় হয়ে যাওয়ার জন্য আমি দুঃখিত। এটা ছিল আমার পার্ট 2। 3 নম্বর পার্ট মানে পার্ট 3তে আমি যেটা করব, আমি আপনাদের সাথে ভেতরের ফাংশনগুলো নিয়ে, মানে কম্পিউটারের ভেতরের ফাংশন, এবং সরাসরি আমি এমএস ওয়ার্ড প্যাকেজে চলে যাব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। পার্ট 3 দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।